ও আজরাইল, আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করব, তবে তুমি আজরাইলকে আমি জান দিব না। আজরাইল বলেন, অভিনন্দনী ফাতেমা, আল্লাহ তো আমার এই দায়িত্ব দিয়ে রাখছে সমস্ত প্রাণীগুলার পানকে হরণ করা। মা খাতুনের জান্নাত বলেন, আজরাইল, যে আল্লাহ তোমার দায়িত্ব দিয়েছে আমার সাথে বাড়াবাড়ি না করিয়া ওই আল্লাহর কাছে গিয়ে বলো। আজরাইল কয়, আল্লাহ, নবী নন্দিনী সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা আমার কাছে জান দিতে চায় না। কি বল? কয় আপনার কাছে বলার জন্য। আল্লাহ কয়, আজরাইল তুমি চলে আসো। সুবহানাল্লাহ বলেন। রুহুল বয়ান খুলেন, তাফসীর রুহুল বয়ান থেকে বলছি। আজরাইল তুমি চলে আসো। আজরাইল সরে গেলেন। ফাকাবাযাল্লাহু রূহাহা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আল্লাহর কুদরতি হাতে মা খাতুনের জান্নাতের রূহ নিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার দাদা হুজুর কেবলা ওয়াজ করছে ভক্তদের সামনে যে তোমরা যখন বাবারা জিকির করতে করতে সমস্ত দেহের মধ্যে নূরের তাজাল্লি পরিস্ফুটিত করবা, তখন আজরাইল ডাইরেক্ট কিন্তু তোমার দেহ থেকে আর জান নিবে না। আজরাইলের হাতের মধ্যে আল্লাহ নকশা করবো। মনে আসেনি সংসার? আসেনি মনে? আসেনি মনে? এই আল্লাহ নকশা করব, নকশা করার পরে ওই ডেড বডির সামনে, মানে এখন ডেড বডি হয় না, রুহ চলে যাবে, আল্লাহ নামটা এভাবে ধরবে, আর ওই যার প্রেমিক ছিল রুহটা, সে আশেক হইয়া আল্লাহ নামে বিলীন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি এখানে তরিকতের এখানে ওয়াজ করি, আল্লাহ তুই মাফ কর, অনেক সময়ের দরকার লাগবে। নাফাতু ফীহি মির রূহি ফাকাউলাহু সাজিদিন, এই আয়াতে কারিমার ব্যাখ্যা অনেক সময় এখানে যাবে। তরিকত বুঝতো না কেউ, হুদাকে ফেসফুস লাগে এলাম, ফেস তো মুড়ে না, বুঝার বেশ কম। কথা বুঝছেন? দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, নসিহত করলেন, আল্লাহু আকবার বলেন। শেষ নসিহত, মা খাতুনে জান্নাত বলেন, আলিও, আমি যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, আমার কাপড়টা পরানোর সময় তাকের মধ্যে একটা কাগজ আছে। ওই যে কাগজ, তাকের মধ্যে একটা কাগজ আছে, আলী আপনি মেহেরবানি করে আমার কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিবেন। ও আলী, তোমার কাছে এই শর্ত করলাম, এই ওসিয়ত করলাম, তবে একটা শর্ত, কাগজটা কিন্তু তুমি খুলে চাইবা না। সুবহানাল্লাহ বলেন। আলী, আপনি কাগজ খুলে চাইতে পারবেন না। আচ্ছা, আমি একজনে, আমি মুফতি আমির হোসেন রেজভী সাহেবকে বললাম, এটা আপনি রাখবেন, তবে এইটা খুলে আপনি চাইবেন না। ওনার কি মনে মনে, মুফতি সাহেব আমার কাগজটা দিল, এটার মধ্যে কিটা আছে, এই একটা সন্দেহ আসবি না। আবার কইলে খুলতাম, মানা করবো, কেমনে খুলি না, খুলার দরকার না, ওনারা জিজ্ঞাসা করি ভাই কিটা আছে, কইব না, কইব না। মা ফরমান, আলী কাগজ আছে বটে, কাগজটা বড়া, এই কাগজটা আমার কাপড়ের ভিতরে ঢুকাইবা, কিন্তু আলী তোমার কাছে শর্ত, কাগজের ভিতরে কি আছে তুমি খুলে চাইতে পারবা না। কথা বলতে দেরি, মাওলা আলী বলেন, ফাতেমা গো, কোনদিন তো আপনি আমাকে এত বড় শর্ত দেন নাই। ওগো নবী নন্দিনী ফাতেমা, আপনি চলে যাবেন, আমি সুখ বইব, আমি ধৈর্য ধারণ করব। একদিক দিয়া 6 মাস আগে প্রিয় নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে, 6 মাস পরে তুমি খাতুনে জান্নাত আমার সজিয়ত থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা। দুইটা সুখ আমার একত্রিত হয়ে গিয়েছে। ফাতেমা গো, আপনি যেই কাগজের কথা বলেছেন, এই কাগজ আমি খুলে চাইব না, তবে আপনার কাছে আল্লাহর রাসূলের দোহাই দিয়া বলতে আসি, এই কাগজের ভিতরে কি লেখা আছে জানতে চাই। মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা মাওলা আলীর নুরানি পেশানি মুবারকের দিকে একটু নজরে তাকায়া রইলেন। তাকায়া তিনি দুই চক্ষু মুবারক থেকে ঝরঝর করে পানিগুলা পড়ে, আলিও, আপনি রাহমাতুল লিল আলামিনের দোহাই দিয়েছেন,
আল্লাহর দোহাই দিয়েছেন, আমি কখনো এই পর্যন্ত এই কাগজের রহস্য আপনি আলীর কাছে বলি নাই, আমার সন্তান হাসানের কাছে বলি নাই, আমার সন্তান হুসাইনের কাছে বলি নাই, আমার প্রিয় বাজন কাউকে বলি নাই গো আলী। এখন তো আমার যাওয়ার সময় হয়েছে, আমার একটা উদ্দেশ্য ছিল ওই কথা দুনিয়ায় কাউকে জানাইব না। ও আলী, আপনি আমার স্বামী, আপনি অর্ধাঙ্গী, আমি খাতুনে জান্নাত ফাতেমা। আপনি যখন রাসূলের পাকের দোয়াই দিয়েছেন, আল্লাহর দোয়াই দিয়েছেন, এই মুহূর্তে চলে যাব, যাওয়ার আগে যদি আপনার এই দোয়াইটা না মানি তাহলে অবশ্যই আল্লাহর হাইকোর্টে আমি জবাবদিহি করতে হবে। আলীও যেহেতু আপনি কাগজ করে চাইবেন না, নিজে ওয়াদা করেছেন, কাগজের ভিতরে কি আছে আপনি আমার কাছে জানতে চাইছেন। ওগো আলী, আপনি এখন আপনার সামনে বলে দিচ্ছি, কাগজ খোলার দরকার নাই। যখন প্রিয় নবীজি আমাকে তুমি আলীর সাথে শাদী দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল, আমি তখন বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী জি আমাকে শাদী করবে। ইয়া রাসূলুল্লাহ, এই শাদীর মোহর হবে কি? এই মোহর দিতে গিয়া অনেক কিছু আমাকে সমাদর করা হয়েছে, আমি কোনো কিছুতে রাজি হই নাই। তখন প্রিয় নবীজি আমার কাছে এখতিয়ার দিয়েছেন, মা তুমি যেটা চাও সেটা আল্লাহ মঞ্জুর করবে। সেদিন রাহমাতুল লিল আলামিনের দরবারে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার গুনাহগার উম্মত ঈমানদার যারা আছে, ওই গুনাহগার ঈমানদারের জিম্মা আমার মোহর। নবীজি এটা মঞ্জুর করেছেন, আল্লাহ মঞ্জুর করেছেন। মঞ্জুর করার পরে আমি আমার প্রিয় রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাসলিমের নূরানি হাত দিয়া এই কাগজের ভিতরে আমার মোহরটা কি হবে এটা লেখাইয়া নবীজির দস্তখতটা নিয়েছি। হাসরের ময়দান যখন আল্লাহ কায়েম করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন মুসিবত হবে ময়দানে মহাশর, আপনার গুনাহগার উম্মতরা বেকার হয়ে যাবে। ওগো রাহমাতুল লিল আলামিন, এমন তো অবস্থায়, ও আলী শুনো, এই অবস্থায় আমি কাগজটা ধরবো আল্লাহর সামনে, তখন নবীজির গুনাহগার উম্মতের হয়তো একটা মুক্তি আল্লাহ দান করবে। তুরে বলুন না সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত ইসলামের জন্য, ঈমানের জন্য, আকায়ে নামদার তাজদার মদিনা মাহবুবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে নিজেকে ওয়াকফ করে একমাত্র গুনাহগার উম্মতকে মুক্তি দেওয়ার জন্য যদি এটা করতে পারে, সেই মা খাতুনে জান্নাতের আদর্শ আমরা এবং আমাদের মা বোনদের মধ্যে থাকতে হবে কি হবে না? থাকতে হবে কি হবে না? বলেন তো, হাত তুলে দেখার হবে কি হবে না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলেছেন আন-নিসাউ ফিতনাতুল লির-রাজুল, মহিলা হলো পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা। ওই কঠিন মুসিবত থেকে হাওয়ায়ে নফসকে খতম করিয়া যদি 100% মা খাতুনে জান্নাতের আদর্শ আমাদের মধ্যে থাকে, হাসরের ময়দানে মা খাতুনে জান্নাত আমাদের জিম্মা নেবে কি নেবে না? নিচে কি নিচে না? বলে আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহর দোহাই দিয়ে বলছি, ও আমার ভাই বাবারা, আপনারা আমাকে মোহাব্বত করেন, ভালোবাসা দেন, প্রতি গ্রামে গ্রামে আমাকে ডাকেন। আমার বিশেষ অনুরোধ থাকবে, নিজেরা নিজেদের আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো দরকার আছে কিনা? দরকার আছে কিনা বলেন না কেন? আজ বড় আফসোস, স্বামীর কথা স্ত্রী মানে না, স্ত্রীর কথা স্বামী মানে না। স্বামী যদি বলে তুমি আল্লাহ রাসূলের গোলামি করো, এভাবে এভাবে চলো, স্ত্রী বিন্দু মাত্র স্বামীকে মূল্যায়ন করে না। জোরে বলুন সত্য না মিথ্যা? কঠিন মুসিবত এসেছে। আজ আমার মা বোনগণ আল্লাহ নবীর বিধান থেকে মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিধান থেকে একবারে দূরে সরে গিয়েছে। 100% 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
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকদিন তো মা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পেশাজদা থেকে মাথা মুবারক উঠান। হুজুরকে তালাশ করে পায় না। সুবহানাল্লাহ বলেন। সবাই কান্নাকাটি করতেছে, প্রিয় নবীজি কোথায় আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, কেউ খবর দিতে পারে না। এমত অবস্থায় রাস্তায় চলছে সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ বলেন, মাওলা আলী এবং হযরতে ইমাম হযরতে উসমান জিন নুরাইন সাহাবায়ে কেরাম রাস্তায় চলতে চলতে, সাহাবার একটা আকীদা ছিল যে রাস্তায় গেলে পরে মেশক অম্বরের চেয়ে সুঘ্রাণ বেশি পাওয়া যাবে, ওই রাস্তায় নবীজিকে খোঁজ করে পাওয়া যাবে। চলতে চলতে একটা গিরি রাস্তায় চলে যাচ্ছে, এমত অবস্থায় গিয়ে দেখতেছে একটু ঘাম আসতেছে। আল্লাহু আকবার। তোমার আমার দেহের মধ্যে ঘাম আসবে, মানুষ এদিক সেদিক তাকায়, কোন সময় পালিয়ে যায়। নবীজি রাস্তা দিয়ে চলছে, হুজুরের নুরানি দেহ মুবারক থেকে মেশক আম্বরের চেয়ে সুগন্ধ। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা নবীজিকে যখন খোঁজ করতাম আর পাইতাম না, ওই রাস্তায় আমরা যাইতাম, যে এই রাস্তার মধ্যে মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ পাইতাম। আমাদের আকীদা ছিল এই রাস্তায় প্রিয় নবীজিকে পাওয়া যাবে। ঠিকই আমরা কি ওই রাস্তার মধ্যে হুজুরকে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য এরা গেলেন। যাইতে যাইতে দেখা গেল যে এক জায়গায় আল্লাহর হাবিব পাহাড়ের এক আপনার সরু রাস্তার মধ্যে নবীজি সিজদার মধ্যে পড়ে আর নুরানি চক্ষু মুবারক থেকে ঝরঝর করে পানি রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর হাবিব ক্রন্দন করছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনার মাথা মুবারক। 3 দিন কিন্তু নবীজিকে তালাশ করে পায় না। কতদিন? 3 দিন পায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি মাথা মুবারক আপনি উঠান। হুজুর উঠায় না। হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারক উঠান। উঠায় না। হযরত ওসমান জিন নুরাইন এরা বললেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। হঠাৎ করিয়া সিদ্দিক আকবর বললেন, আর দেরি করিও না, যাকে প্রিয় নবীজি বলছেন নবী পাকের কলিজার টুকরা খাতুনে জান্নাতকে ডেকে আনো। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন গেলেন, মা খাতুনে জান্নাতকে ডেকে আনলেন। আনার পরে মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বা হুজুর, আপনি মেহেরবানি করে আপনার মাথা মুবারক উঠান। আজকে 3 দিন আপনাকে পাই না, আপনার তালাশ করতেছি, মেহেরবানি করে আপনার মাথা মুবারক উঠান। কিন্তু নবীজি মাথা মুবারক উঠায় না। এমত অবস্থায় মা খাতুনে জান্নাত যাওয়ার সময় মাওলা হাসান মাওলা হুসাইনকে সাথে নিয়েছে। প্রিয় নবীজি মাথা মুবারক উঠায় না। মা খাতুনে জান্নাত সিদ্দিক আকবরকে ডাকলেন, আবু বকর, অবশ্যই কিছু না কিছুর বিনিময়ে ছাড়া রাহমাতুল লিল আলামিনকে সেজদা মুবারক থেকে উঠানো যাবে না। ও সিদ্দিক আকবর, তুমি ওয়াদা করো, আমার আব্বার যত বৃদ্ধ গুনাহগার ইমানদার উম্মত আছে, তাদের জিম্মাদারি যদি তুমি সিদ্দিক আকবর নাও, হয়তো মেহেরবানি করে আমার আব্বা উঠবে। সিদ্দিক আকবর বলেন, মা খাতুনে জান্নাতকে বলেন, আপনি মেহেরবানি করে বলে দেন, আমি সিদ্দিক আকবর নবী পাকের গুনাহগার ইমানদার বৃদ্ধদের জিম্মা আমি নিয়ে গেলাম। হুজুর মাথা মুবারক এখনো উঠায় না। হুজুর মাথা মুবারক এখনো উঠায় না। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আলী, আপনার কোনো ব্যবস্থা আসেনি? আলী বলেন, হ্যাঁ, আমিও করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা হাসান মাওলা হুসাইন 2 সন্তান নবীজির খুব প্রিয় ছিল কিনা? কেমন প্রিয় ছিল? আল্লাহু আকবার। মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নবীজি বলছেন, মা, আমার এই 2 নাতি যদি কাঁদে আমি বিন্দু মাত্র সহ্য করতে পারি না। ও মা, কখনো আমার এই 2 নাতিকে কখনো তুমি কাঁদাইও না। মা খাতুনে জান্নাত 2 সন্তানকে হুজুরের সামনে রাখলেন। হুজুর এখন মাথা মোবারক উঠায় না। ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে আপনি দিনে রাত্রে না পারলো দিনের বেলা, দিনে না পারলো রাত্রের বেলা একবার যদি আপনি হাসান হুসাইনকে না দেখতেন, বেকার হয়ে যাইতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন আজকে 3 দিন হয়ে না নুরানি চেহারা মোবারক দেখে না।
ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে সেজদা মুবারক থেকে আপনি মাথা উত্তোলন করেন গো দয়াল। আপনার যত শিশু উম্মত আছে ইয়া রাসূলুল্লাহ, তাদের জিম্মায় আমি আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে দিয়ে দিলাম। আমার নবীজি মাথা মোবারক এখন উঠায় না। এখন মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ যোহরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন নিল বিদ্যুতের জিম্মাদারি, আরেকজন নিল যুবকদের জিম্মাদারি, আরেক দুইজন নিল শিশুদের জিম্মাদারি। ইয়া রাসূলুল্লাহ, এখনো যেহেতু আপনার মাথা মোবারক ওঠান না, আমি খাতুনের জান্নাত ওয়াদা করলাম গো দয়াল, আপনার যত গুনাহগার মুমিনা নারীগণ আছে, বান্দীগণ আছে, আমি খাতুনের জান্নাত তাদের জিম্মা নিয়ে গেলাম। বলতে দেরি আমার নবীজি নুরানি মাথা মোবারক তুলে মা খাতুন জান্নাতের পেশানির মধ্যে চুমা লাগাইলেন, গায়ে বললেন, মা, এটাই আমার মনে ধারণা ছিল। আল্লাহু আকবার বলেন। এটা হলো ইসলামের খেদমত, তোমার আমার জিম্মাদারি। আজকে যে কোনো কাজ করার বিনিময় যদি না পাওয়া হয়, এই কাজটার কোনো সার্থকতা থাকে না। তাই তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহকে দোস্ত, ওগো আমার প্রিয় বন্ধু, আমার বান্দা বান্দীদেরকে আপনি ঘোষণা করে দিন, কুল, আপনারা জবানে বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান, ও আমার বান্দারা, আমার বান্দাদেরকে আপনি বলুন আপনার জবান দিয়ে, হে আল্লাহর বান্দাগণ, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে এত বড় খেদমতের জন্য কোনো বিনিময় চাই না, দালান চাই না, কোটা চাই না, টাকা পয়সা, নারী পুরুষ কিছুই চাই না, দুনিয়াদারি চাই না। তোমাদের কাছে একটা বস্তু চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা আমার নিকটতম ব্যক্তি তাদেরকে ভালোবাসা দিলে আমি রাসূলুল্লাহর এই অবদান স্বীকার হয়ে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়াত, আহলে বায়াত, জিন্দাবাদ, জিন্দাবাদ, বিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ, মুফতি নজরুল ইসলাম রাজভী সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাফসীরে দুররে মানসুরের মধ্যে, তাফসীরে রুহুল মানি শরীফের মধ্যে, তাফসীরে রুহুল বয়ান শরীফের মধ্যে এই আয়াতে কারিমার ব্যাখ্যায় উল্লেখ করেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, সাহাবায়ে কেরাম হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকটতম ব্যক্তি কারামান কারাতু হাউলাই আল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যাদের ভালোবাসার বিনিময় ইসলামের বিনিময় হবে, আপনি রাসূলুল্লাহর ভালোবাসার বিনিময় হবে, মান কারাতুকা হাউলাই আল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, যাদেরকে ভালোবাসাটা আল্লাহ কোরআনের দ্বারা ফরজ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা জানতে চায়? আল্লাহর হাবিব ঘোষণা করে দিলেন, হুয়াল আলী ওয়াল ফাতেমা আল হাসান ওয়াল হুসাইন। সুবহানাল্লাহ বলে। যাদেরকে ভালোবাসা ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? যাদের কারণে এখনো নবী পাকের ইসলাম ঈমান দুনিয়াতে বেঁচে আছে। সত্য না মিথ্যা বলেন?